আপনারা জানেন যে একটা লবিস্ট ফার্মের সাথে স্বাক্ষর হওয়ার পরে তারপরে একটা সময় লাগে সেই লবিস্ট ফার্মের কাছে যিনি লবি করেন, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যেমন সজীব ওয়াজেদ জয় উনি লবি করছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অর্থাৎ যেহেতু তার মাকে পালিয়ে যেতে হয়েছিল, সো কেন পালিয়ে যেতে হয়েছিল তার বিরুদ্ধে সে তার অবস্থান তুলে ধরবে এবং সে মার্কিন আইন প্রণেতা থেকে শুরু করে মার্কিন প্রশাসনিক ক্ষমতা ধরে সামনে মার্কিন নির্বাচন, এদের সবার সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগের জন্য তার একটা তালিকা দিবে যে পররাষ্ট্রমন্ত্রী কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির প্রধান থেকে শুরু করে সবার সাথে যোগাযোগ করবে। আমরা লবিস ফার্মের যে স্টোরিটা দেখলাম সেটি করার সময়, এবং আমরা আগেও দেখেছি 2004 সালে তিনি এরকম লবিস নিয়োগ করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে বিএনপি আসলে একটি সন্ত্রাসী সংগঠন, বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সুশাসন প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনার ছেলে জয় আমেরিকায় বসে আমেরিকায় লবিস্ট নিয়োগ করেছে। 2.5 কোটি টাকা ব্যয়ে এই লবিস্ট নিয়োগ করেছেন তিনি। কোথায় পেয়েছেন এই 2.5 কোটি টাকা? এই যে এই বাংলাদেশের লুটপাটের টাকা, বাংলাদেশটা লুটপাট করে ওখানে নিয়ে গেছেন, সেই টাকা দিয়ে উনি লবিস্ট নিয়োগ করেছেন। এই লবিস্টরা আমেরিকার প্রধান নির্বাহীদের কাছে, বিচার বিভাগের কাছে বাংলাদেশ সম্বন্ধে বিভিন্ন আজেবাজে কথা বলবেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আজেবাজে কথা বলবেন, আর আওয়ামী লীগরে ফেরেস্তার মতো বানাবেন। এই হচ্ছে এই লবিস্টদের কাজ। সেই জন্য 2.5 কোটি টাকা ব্যয় এই লবিস্ট নিয়োগ করেছেন জয়। এই লবিস্টের ব্যাপারে অনেক দিন ধরে কথা চলতেছে যে লবিস্ট নিয়োগ করেছে বিএনপিরা, আর বিএনপি প্রমাণপত্র নিয়ে হাজির যে লবিস্ট নিয়োগ করেছে আওয়ামী লীগ। এতদিন আওয়ামী লীগ তা প্রকাশ করে নাই, কোনো তারা প্রমাণও দেয়নি, কিন্তু এখন সত্যতা পাওয়া গেছে যে এই 5ই আগস্টের পরে জয় লবিস্ট নিয়োগ করেছে আওয়ামী লীগের পক্ষে। এই বিষয়ে কালবেলা একটা নিউজ করেছে, কি বলছে একটু শোনেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের একজন যুবরাজ, বাংলাদেশের একজন রাজপুত্র, বাংলাদেশের একজন গুণধর পুত্র, বাংলাদেশের সাথে যার কোনো যোগাযোগই নেই, সে এই বাংলাদেশের রাজপুত্র হয়ে বসে আছে শুধু তার মার কারণে। হাইরে দেশ, আর হাইরে তার নেতারা, হাইরে তাদের ক্ষমতা। প্রায় 2.5 কোটি টাকা যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছেন। নেত্র নিজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তথ্যটির পক্ষে সংবাদ মাধ্যম 3 লবিস্ট নিয়োগ চুক্তির কাগজপত্র সংযুক্ত করেছে। তারা বলেছে, যাচাই বাছাই করে এর সত্যতা নিশ্চিত হওয়া গেছে। মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করার প্রচেষ্টার অংশ হিসাবে ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোম্যাসিকে নিয়োগ করেছেন জয়। আওয়ামী লীগ সরকার পতনের পর চুক্তিটি করা হয়। চুক্তি হয়েছে গত 12ই সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রে জয় $2 লাখ এসজিডির সঙ্গে 6 মাসের চুক্তি সই করেন, যা বাংলাদেশি টাকায় 2,39,09,380 টাকা। এর আওতায় লবিস্টরা আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবেন। বিদেশি এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে চুক্তিটি করে ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেশন। কোম্পানিটি সম্পূর্ণরূপে জয়ের মালিকানাধীন। অপরদিকে ক্রিশ্চিয়ান বোর্গ ও রবার্ট স্টিকের নেতৃত্বে লবিং ফার্মটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে। মার্কিন নির্বাচন সামনে রেখে ট্রাম্পের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ঘনিষ্ঠ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা দেখেন একটা জিনিস, এই জয় দীর্ঘ 15 বছর শেখ হাসিনার আইটি সেক্টরের উপদেষ্টা হওয়ার কারণে সরকারের যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে গেছেন। মন্ত্রীর পদমর্যাদায় উনি যাবতীয় সুযোগ সুবিধা নিয়েছেন, কিন্তু এই বাংলাদেশের ওনার কি অবদান আছে, কি অবদান রেখেছেন এই বাংলাদেশের উনি বলেন? এখন আওয়ামী লীগের মুখপাত্র হয়ে বসে আছেন।
আওয়ামী লীগের 5ই আগস্টের পরে উনি এই আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের ভুল তথ্য দিয়ে গেছেন। তারা যদি আওয়ামী লীগকে ভালোই বাসতো, দলকে যদি ভালোই বাসতো, যদি তারা এই বাংলাদেশকে ভালোবাসতো, তারা যদি এই দেশের মানুষকে ভালোবাসতো, তাহলে কি পালাই যায়? এই দেশ ছেড়ে চলে যায়? পুরো টপ বটম থেকে একদম নিচ পর্যন্ত সবাই কি এরা পালিয়ে যায়? দর্শক বন্ধুরা, একটু চিন্তা করে দেখুন, যাই হোক না কেন আওয়ামী লীগের প্রধান থেকে নিচ পর্যন্ত সবাই এরম পালিয়ে চলে যাবে, আত্মগোপনে চলে যাবে? এই কি তাদের ভালোবাসা একটা দলের প্রতি? এই কি তাদের ভালোবাসা একটা দেশের প্রতি? এই কি তাদের ভালোবাসা এই বাংলাদেশের জনগণের প্রতি? এই এই হচ্ছে তারা রাজনীতিবিদ? তারা মুখোশধারী রাজনীতিবিদ। তারা শুধু রাজনীতি করেছেন পকেট ভারী করার জন্য, দেশটাকে লুটপাট করার জন্য। দর্শক বন্ধুরা, আমার কথায় যদি কোনো রকম আপনাদের দ্বিমত থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানান। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।